বই পড়া মানে কিন্তু শুধুমাত্র জ্ঞান অর্জন নয়, বই পড়লে কিন্তু মনকে প্রশান্তিও দেয়। এই যেমন গল্পের চরিত্রদের সাথে একাত্মতা হওয়া এবং নতুন কিছু শিখে মনকে নিয়ে অন্য কোথাও যেন হারিয়ে যাওয়া। তাছাড়া বই পড়লে মানসিক চাপ কমাতে এবং আনন্দ বাড়াতে সাহায্য করে। বুক রিডিং বা বই পড়ার যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা তো আসলে কোনো একটা নির্দিষ্ট কোনো কালচারের পার্ট না, এটা আসলে বিশ্বের সব কালচারেরই একটা অংশ। বই লেখা, বই পড়া, বিভিন্ন গল্প শোনা, বিভিন্ন রকমের মিথ থেকে গল্পগুলো শুরু হয়। বিভিন্ন রকমের আমরা ছোটোবেলা থেকে আমরা বিভিন্ন রকমের গল্প নানি দাদিদের কাছ থেকে, ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের গল্প শুনে বড় হই এবং আমাদের ভিতরে আসলে এই ব্যাপারটা ছোটো থেকে আসলে দেখা যায় থেকে যায়। বুক রিডিংয়ের ব্যাপারটা আসলে সবার ভিতরে কম বেশি আছে, কিন্তু যে ট্রেন্ডটার কথা আমরা বলি যে বুক ক্যাফের যে ট্রেন্ডটা, সেই ট্রেন্ডটা আসলে বাইরের দেশেই বেশি সচরাচর দেখা যায়। বাংলাদেশে শুরু হয়েছে বুক ক্যাফে, আইডিয়াটা আসলে শুরু হয়েছে বেশ কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় বুক ক্যাফে বলে বিভিন্ন কিছু ক্যাফে চালুও হয়েছে। মাঝখানে একটা জেনারেশন বই পড়া থেকে একদম পিছিয়ে গেছে, তারা গ্যাজেটে আসক্ত হয়ে গেছে এবং তারা বই বাদে বইটাই হয়তো তারা বইয়ের জিনিসটাই হয়তো যখন ইউটিউবে ছেড়ে দিচ্ছে তখন তারা দেখছে, কিন্তু বইটা আসলে তারা পড়ছে না। বইয়ের যে পাতার একটা গন্ধ বা বইয়ের যে একটা আলাদা একটা মজা, একা একটা সময় একটা নতুন একটি জগতের ভিতরে চলে যাওয়া, এই জিনিসগুলো আসলে আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। বইয়ের মধ্যেই আমরা চরিত্র খুঁজে পাই, বইয়ের মধ্যেই আমরা কল্পনা শক্তির খোরাক পাই। আরেকটি বিষয় দেখতে হবে যে আমরা আসলে আজকাল বলে যে ওটিটি আছে, ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, ভিজুয়াল মিডিয়া আছে, যেখানে আমরা দেখে ফেলছি আসলে কি হচ্ছে। বই আমাদেরকে সেই উৎসটা তৈরি করে দেয়। নিজের ইতিহাস, নিজের সংস্কৃতি, নিজের দেশের উপকথা, রূপকথা, রাজনীতি জানতে হলে তো আমাদের সেগুলো লিপিবদ্ধ করা আছে বইতেই। আমরা যতই বলি আমরা গ্লোবাল সিটিজেন, কিন্তু গ্লোবাল সিটিজেন হতে গেলে তো আমার নিজেকে আসলে বিশ্বের কাছে তুলে ধরতে হবে নিজের গল্পের মাধ্যমে। সেই গল্পগুলো আমার বইতেই আছে। আমার মেয়ের এখন 12 বছর বয়স, বাট আমি আরও অনেক ছোটোবেলা থেকে যখন ও পড়তে শিখেছে তখন থেকে ওকে বই কিনে দিই এবং ওর মধ্যে সত্যি বই পড়ার প্র্যাকটিসটা তৈরি হয়েছে, যেটা দেখে আমার কাছে মনে হয় যে আমার বেড়ে ওঠাটা বা আমার ছেলেবেলাটা যেরকম ছিল তার থেকে আমার মেয়ের ছেলেবেলা অনেক আলাদা। সে অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, অনেক জিনিস সম্পর্কে জানে এবং সে নিজেও একটা বই লেখার চেষ্টা করছে, যেটা আমি আসলে মুগ্ধ। কারণ আমি ভাবতেও পারি না যে আসলে এত অল্প বয়সে সেই ধরনের চিন্তা করতে পেরেছে। তো সেই ধরনের চিন্তা করতে পেরেছে বিকজ তার একটা বই পড়ার চর্চা তৈরি হয়েছে এবং সেই চর্চাটা আসলে বাসা থেকে তৈরি করতে হয়। অ্যান্ড আমি চেষ্টা করেছি, আর আমি এখন বই পড়া শুরু করেছি।